হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আবারও চলে আসলাম সুলতা রকমারিতে। আমি আজকে পাটিসাপটা পিঠে বানাবো। তা আমি তার জন্য 2 বাটি ময়দা নিয়ে নেব। 2 বাটি ময়দা, তার সঙ্গে আমি হাফ বাটি সুজি নিয়ে নেব। তা বন্ধুরা, সবসময় যে চালের গুঁড়ো দিয়েই পিঠে করতে হবে এমনটা না। চালের গুঁড়ো সবসময় ঘরে থাকে না। ময়দা, সুজি এগুলো মোটামুটি সবসময় সবার ঘরেই থাকে। তা আমি ময়দা সুজি দিয়েই করে নেব। আর আমি হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার মিষ্টিটা যে যার মতো করে নিতে পারে, কম বেশি করতে পারে। তা আমি হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ওই বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি ব্যাটারটা গুলে নেব। একসাথে কিন্তু জলটা দেওয়া যাবে না। একসাথে জলটা দিলে কি হবে, পাতলা হয়ে যেতে পারে। যার জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা কিন্তু দুধ দিয়েও গোলা যায়। আমি জল দিয়েই দেখাচ্ছি এটা। তা আমি জল দিয়ে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে ব্যাটারটা কিন্তু এইভাবে ঠিক এই রকমেরই করতে হবে, না বেশি ঘন না বেশি পাতলা, ঠিক এরকমই করতে হবে ব্যাটারটা। এরপরে আমি গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে নেব। চাটুটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিতে হবে। এরপরে আমি 1 হাতা করে ব্যাটার দিয়েছি, দিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি ওর মধ্যে সন্দেশ দিয়ে 2 সাইড চেপে এভাবে আমি করে নেব। তা বন্ধুরা, এইভাবে কিন্তু পাটিসাপটা পিঠে শুধু শীতকালেই যে খেতে হবে এমনটা না। এটা কিন্তু যখন তখন মনে করলেই কিন্তু খাওয়া যায়। কিন্তু গ্যাসটা ছোট করেই দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এই জন্য গ্যাসটা ছোট করে দিয়েই এই পাটিসাপটাগুলো করে নিতে হবে। খুবই ভালো লাগে। এটা সন্দেশ দিয়েও করা যায়, আবার নারকেল দিয়েও কিন্তু করা যায়। ভেতরে নারকেলের পুর দিয়েও কিন্তু করা যায় এই পাটিসাপটাটা। তা আমি আজকে সন্দেশ দিয়েই করেছি। সন্দেশ দিয়ে একটু বেশ ভালোই লাগে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই পাটিসাপটা পিঠেটা? আপনারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগলো। আর কে কোথা থেকে কমেন্টটা করছেন অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।